এই ছেলেটি হঠাৎ তার গাড়ি আটকিয়ে বলে, বন্ধু আমার 1 লাখ টাকার প্রয়োজন, আমাকে দিতেই হবে। ছেলেটি বলে, আমার কাছে এত টাকা নেই, তবে 50,000 টাকা হবে। এই বলে তাকে টাকার কার্ড দিলে সে বলে, আমি সামনের সপ্তাহে দিয়ে দিব। 1 সপ্তাহে পরে ছেলেটি তাকে মেসেজ করলে সে কোনো রিপ্লাই না দিলে ছেলেটি তার বাড়িতে যায়। সে দেখে বলে, বন্ধু তুই এখানে কেন? আমি তোর কথাই ভাবতেছি। ছেলেটি বলে, আমার টাকা লাগবে। সে বলে, বন্ধু আসলে আমার কয়েকদিনের মধ্যেই আমার বিয়ে, যদি টাকাটা তোকে দিয়ে দিই তাহলে আমার বিয়েটা পিছিয়ে যাবে। ছেলেটি বলে, আচ্ছা ঠিক আছে, বিয়ের পরেই দিস। এই বলে চলে গেলে ছেলেটি বলে, তুই তো কখনোই এই টাকা ফেরত পাবি না। এভাবেই সে কোনো না কোনো বাহানায় 1 বছর ঘুরায়। হঠাৎ একদিন ছেলেটির বোন বলে, ভাই আমার টাকা লাগবে 50,000। ছেলেটি বলে, চিন্তা করিস না, আমি একজনের কাছে থেকে টাকা পাই। এই বলে সে ফোন দিলে ওই ছেলেটি তার ফোন ধরে না। তারপরে আবারও ছেলেটি তার অফিসে গিয়ে তার কাছে থেকে আবারও টাকা চাই। ছেলেটি বলে, আমার কোম্পানি এখনও লসে চলতেছে, কিভাবে তোকে টাকাটা দিব? মেয়েটি বলে, কিভাবে দিবে জানি না, কিন্তু আজ আমরা টাকা না নিয়ে এখান থেকে যাচ্ছি না। এই বলতেই আরেকটি লোক এসে বলে, এসব কি হচ্ছে? ছেলেটি বলে, সে আমার বন্ধু হয়। এই বলে তাদের মিটিংয়ের কথা জানিয়ে বাহিরে যেতে বললে লোকটি বলে, তার দরকার নেই, এই নাও 50,000 টাকা বাইনা, আমার কোম্পানিতে জিনিস পাঠিয়ে দিও। এই বলে চলে যেতেই ওই ছেলেটি সেটা তুলে নেই এবং বলে, জীবনে যেন আমাকে আর বন্ধু বলবি না, বর্তমান সময়ে লেনদেন বুঝে শুনে করাই ভালো।